হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই কলার ড্রয়িং। দেখেন, প্রথমে আমি সুন্দর করে তিনটে আড়াআড়ি দাগ টেনে নিয়েছি। আর হ্যাঁ, এই দাগগুলো কিন্তু একটু রাউন্ড শেপের। তারপর দেখেন আমি গোল গোল রাউন্ড শেপের মতো করে কলার ড্রয়িং গুলো করে দিচ্ছি। তবে পরিপ্রেক্ষিতের দিকে অবশ্যই আমাকে নজর দিতে হবে, কারণ তিনটা কলার সমকক্ষ সমান দেখা যাবে না। একটা কলা ছোট, তার চেয়ে একটু মাঝারি এবং শেষেটা দেখা যাবে একটু বড়। পেন্সিল ড্রয়িং শেষ এবং দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আমরা মার্কার নিয়ে। যেহেতু এটা শিক্ষণীয় ভিডিও, তাই আমি প্রথমে আপনাদেরকে পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখাই, তারপরে মার্কারে নিয়ে আসি। কারণ মার্কার ড্রয়িংটা খুবই সহজ। আপনি পেন্সিল দেওয়া যা এঁকেছেন সেটার উপর দিয়ে আপনি মার্কার দিয়ে ড্রয়িং করতে থাকবেন। এবার আমরা কলার ভিতরে সুন্দর করে কিছু লাইন এবং হালকা হালকা দাগ টেনে দেবো। তার কারণ হচ্ছে কলার গা মসৃণ থাকে না। এরপর আমরা চলে গেলাম তৃতীয় ধাপে। আর হ্যাঁ, এখানে অবশ্যই আমরা রং করব। প্রথমে আমি হলুদ কালার দিয়ে বেজ রংটা করে নেব। আর হ্যাঁ, মাঝখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট অংশ। একটা ছবিতে তিনটা লাইট অংশ থাকে একেবারে, আর নিচের যে অংশটা থাকবে এটা হচ্ছে ডার্ক অংশ। এখানে আমি হালকা একটু সবুজ দিয়ে দিয়েছি। কলা দেখতে একেবারে সরাসরি হলুদ রং হয় না, তাই আমি হলুদের সঙ্গে হালকা একটু লাল মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি এবং তারপরে এটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবং কলার নিচে আমি যেহেতু ডার্কনেস করব, এর জন্য আমি কালো রংটা মিশিয়ে নিয়েছি, যাতে মনে হবে নিচে একটু কলার ছায়া পড়েছে এবং কলার এই ছবিটা সুন্দর দেখাবে। ওপরের অংশে আমি একটু নীল দিয়ে হালকা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের এই কলার ড্রয়িংটি অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকুন সবাই, টাটা।